আপু একটুখানি পেট দেখা গেছে তাই লজ্জায় মরতেছেন, অথচ বাকি শরীরটা এমন ভাবে দেখাইলেন ক্যামেরাও লজ্জা পায়। সঠিক বলেছেন। এখন বলেন তো কাপড় কম ছিল না আপনার সম্মান কম? সাদিয়া আপা এক মিডিয়ার ইন্টারভিউতে গেছেন, একটু জামার কোনা ঠিক করতে গেছে, ওই ভিডিও ভাইরাল হয়েছে, বাস দুনিয়া থাইমে গেছে। সে এখন বলতেছে তার সম্মান ক্ষুণ্ণ হয়েছে, প্রাইভেসি নাই, মিডিয়ার দোষ, ওই সাংবাদিকের চাকরি খায়া দিছি। আপু আপনার নাটক বোহেমিয়ান ঘোড়া কিছুদিন আগে বের হয়েছে, ওইখানে অর্ধনগ্ন শরীরে অভিনয় করছেন, ক্যামেরা জুম ইন কইরা লোকের চোখে ঝাঁপি দিতেছে, তখন আপনার সম্মান কই ছিল? হাসি খুশির দিন শেষ, এখন নাকের পানি আর চোখের পানি। নাটকে শরীর দেখাইলে আর্ট, ক্যামেরা বাই চান্স পেট দেখাই দিলে অশ্লীলতা, এটা কোন ম্যাজিক রে ভাই? আপনি নিজে ভিড়ের জন্য শরীর দেখান, আবার কইলেন আপনারে হ্যারাস করা হয়েছে। আপনি তো সেল সেলায় বেচতে দেন ভাই এটা হইলো আমি নিজেই আগুন জ্বালাই আবার আমি কই পুড়তেছি, এটা নাটক নাকি থ্রিলার? ফেস লাগায় না। আপু নাটক যেটা করছেন ওইখানে কতটুকু গল্প ছিল? নাই শুধু গ্ল্যামার ঘাড় বাঁকা কইরা ক্যামেরা খাওন। এখন যদি মানুষ আপনারে দেখে তখন কি মানুষ দোষে না আপনি? আপনার ফেসবুকে কানা ইনস্টাগ্রামে থ্রেড, অথচ নাটকে 360 ডিগ্রি শরীর ট্যুর। মানে যা খুশি তাই করবেন, কেউ কিছু বললেই আপনি সেলিব্রিটি, বাকি সবাই হেটার। এই রে ভাই নাট্য সমাজ, কিছু করার নেই, এটাই বাস্তব। আপনারা দেখেন নতুন মেয়েগুলা ভাবে ভাইরাল হইলেই সম্মান পায়, কিন্তু ক্যামেরা যে ট্যাপ দিছে ওইখানে আপনি নিজেই তো পোজ দিছিলেন, তখন কি জ্ঞান গেছিল? আপনার সম্মান যদি পেটের চামড়ায় আটকে থাকে তাহলে ডায়েট কইরা জিম কইরা মিডিয়ায় ঢুকেন না। আমি কি বাড়িয়ে বলেছি? মিডিয়ায় ঢুইকা আবার মিডিয়ারে খায়া ফেললে আপনি আর সাংবাদিকদের মধ্যে পার্থক্য কই থাকলো? নাটক করো, কর্পোরেট ফটোশুট করো, শরীর দেখাও, ক্যারেক্টার প্লে করো, সব ঠিক আছে, কিন্তু ডাবল স্ট্যান্ডার্ড দেখালে তখন কিন্তু আমরা চুপ থাকবো না। মাথা নষ্ট। আপনাদের নাটক আমরা দেখি, সম্মান দেই, কিন্তু আপনারা যখন ভিউর জন্য সব বিক্রি করেন তখন আপনি ভিকটিম না, আপনি ব্যবসায়ী। সাংবাদিকদের চাকরি খায়া নিজের ভিউ বাড়ায় আবার কাঁদেন, এইটা নাটক না আপু, এটা সোশ্যাল মিডিয়ার কেরামতি। আচ্ছা ভাইরাল হইলে ভিকটিম, নাটকে বডি দেখাইলে আর্ট, এটা আবার কিসের খেলা রে ভাই? আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। ভাই সো কল্ড প্রাইভেসি আর ডিগনিটি রক্ষা করতে গিয়ে পুরো মিডিয়া ঘুরে ওনার গলার আওয়াজ। শেষে একটা কথাই বলতে চাই, আপনার নাটক নয়, আপনার নাটকীয়তাই বেশি ভাইরাল হয়। কাজের সময় আর্টিস্ট, ভাইরাল হলে ভিকটিম। এরকম নাটক আমরা দেখি না আপু। সো আজকের ভিডিও এ পর্যন্ত। প্রিয়, ভালো লাগলে ফলো এন্ড সাবস্ক্রাইব করে দিও। দোকান ক্লোজ, লাইট অফ।